দেখ আজকে আমরা কি পড়বো, ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এমনি জেনারেল ইকুয়েশন কোনোদিন পড়েছিস? এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে ম্যাক্সিমাম পাওয়ার কত? 2। তার জন্য আমরা এটাকে কী বলি? সেকেন্ড ডিগ্রি পলিনোমিয়াল ইকুয়েশন বা কোয়াড্রেটিক ইকুয়েশন। এবার সিমিলারলি যদি ডিফারেন্সিয়াল ইকুয়েশনের কথা বলি, তাহলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ধরে নে ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার প্লাস ডি ওয়াই বাই ডি এক্স প্লাস 3 ইকুয়াল টু বা 3y ইকুয়াল টু 0। এই কেসটাতে দেখ ম্যাক্সিমাম অর্ডার কত? এই যে ইকুয়েশনটা আছে, ম্যাক্সিমাম অর্ডার 2, ম্যাক্সিমাম অর্ডার 2। তো আমরা এটাকে বলবো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার ধরে নে ডি টু দি পাওয়ার এন ওয়াই ডি এক্স স্কোয়ার ডি এক্স টু দি পাওয়ার এন, সেকেন্ড টার্ম ডি টু দি পাওয়ার এন মাইনাস 1 ওয়াই ডি এক্স এন মাইনাস 1 প্লাস এরকম চলছে ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইকুয়াল টু 0। তো এটাকে আমরা কী বলবো? nth অর্ডার ডেরিভেটিভ বা nth, অ্যাকচুয়ালি এটাকে কী বলে? nth অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমাদের সিলেবাসে দুটো জিনিস আছে, শুধু ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটাকে যদি বলি, একটা আছে ফার্স্ট অর্ডার আর একটা আছে সেকেন্ড অর্ডার। তো ইন্ট্রোডাকশন অফ অর্ডার ডিগ্রি। এবার অর্ডার কোনটা, ডিগ্রি কোনটা? ধরে নে একটা কোশ্চেন দিচ্ছি, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার হোল কিউব প্লাস dy dx হোল টু দি পাওয়ার 4 প্লাস 5 ইকুয়াল টু 0। এই কোশ্চেনের অর্ডারটা বল। অর্ডারটা 6 হবে, অর্ডার হচ্ছে 2 হবে, আর ডিগ্রি 3 হবে। এবার 3 কেন হবে আমরা নেক্সট পেজে ডিসকাস করছি। যে কোনো কোশ্চেন অর্ডার ডিগ্রি ভাগ করার ফার্স্ট কেস 1 কি? কেস 1 আমাকে খুঁজতে হবে, ফার্স্টে কি খুঁজেছিলি? ম্যাক্সিমাম অর্ডার, ম্যাক্সিমাম অর্ডার। এবার সেকেন্ড কোশ্চেন আসছে যে ডিগ্রি কত হবে? ডিগ্রি ডেফিনেশন কি? পাওয়ার অফ ম্যাক্সিমাম অর্ডার, মানে যার অর্ডারটা ম্যাক্সিমাম হবে তার পাওয়ারটাকে বলবো ডিগ্রি। ডাইরেক্ট আমরা কোশ্চেন চলে যাচ্ছি। কোশ্চেন 1 দিয়েছে 3 ডি স্কোয়ার ওয়াই বাই ডিটি স্কোয়ার পাওয়ার 1 প্লাস 4 ডিওয়াই ডিটি হোল স্কোয়ার প্লাস ওয়াই কিউব প্লাস 2 ইকুয়াল টু 0। তো এবার বল অর্ডার কত, ডিগ্রি কত? অর্ডার 2 ডিগ্রি 1। এখানে কোশ্চেন চলে আসি, চ্যাপ্টার খুব ইজি। সেকেন্ড কোশ্চেন কি দিয়েছে? ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার 1 প্লাস ডি ওয়াই ডি এক্স হোল টু দি পাওয়ার 3/2, এর অর্ডার ডিগ্রি বার কর। এবার এখানে প্রবলেমটা হয় কি বলতো, এটাকে সিম্পল ইকুয়েশনে নিতে হবে, এখানে রুট ফুট চলবে না। তো রুটটাকে আমাকে কাটাতে হবে, রুট কাটালে কি করতে হবে? বোথ সাইডে হোল স্কোয়ার করে দিতে হবে। একবার হোল স্কোয়ার যখনই করে দেবে, এটা কি হয়ে গেল? 1 প্লাস ডি ওয়াই ডি এক্স হোল কিউব। তো এটাকে ছাড়লে 1 প্লাস 3 ডি ওয়াই ডি এক্স হোল স্কোয়ার প্লাস 3 ডি ওয়াই ডি এক্স প্লাস ডি ওয়াই ডি এক্স। তো অর্ডার ডিগ্রি কত হবে? অর্ডার 2 ডিগ্রি
ডিগ্রিও 2 হবে। তো ভালো লাগছে একটু? বাহ। আর একটা কোশ্চেন করানোর ইচ্ছা আছে, জায়গাটা পাচ্ছি না। অর্ডার 2 ডিগ্রি 2, কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন 4 কি দিয়েছে দেখ, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু 4 dy dx প্লাস 5y ডিভাইডেড বাই ডি স্কোয়ার ওয়াই বাই dx স্কোয়ার এর অর্ডার ডিগ্রি ফাইন্ড কর। ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার, এটা মাল্টিপ্লিকেশন হচ্ছে তার জন্য হোল স্কোয়ার 4 dy dx প্লাস, মানে লিনিয়ারই আনতে হবে, না হলে হবে না, এটাকে মাল্টিপ্লিকেশন করতে হবে, নাহলে বুঝতে পারবো না। তাহলে অর্ডার কত 2, ডিগ্রি কত 2। নেক্সট যে কি বলছে, ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা এই চ্যাপ্টারে কি কি পড়বো, ফার্স্টে হলো অর্ডার ডিগ্রি ফাইন্ড করা, তারপর হচ্ছে ফরমেশনস অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন ফ্রম এনি জেনারেল ইকুয়েশন। ধরে নিয়ে আমি বললাম ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x, এটা একটা কি জেনারেল ইকুয়েশন। এবার এই জেনারেল ইকুয়েশনটাকে ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করতে হবে, তাহলে আমরা কি করব, বোথ সাইডে ডেরিভেটিভ করে দেবো ইকুয়াল টু 4a। তারপর কি করব, এই 4 এর ভ্যালুটা এখান থেকে নিয়ে নেব, 4 এর ভ্যালু কত, ওয়াই স্কোয়ার বাই এক্স 2y dy dx, বোথ সাইডে ওয়াই ওয়াই কেটে গেল, তাহলে 2 ইন্টু dy dx মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু 0। এটাকে বলে ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা আরও কোশ্চেন করব। আর হচ্ছে জেনারেল ইকুয়েশন ফ্রম ডিফারেন্সিয়াল ইকুয়েশন, যে কোনো জেনারেল ইকুয়েশন থেকে আমরা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে কনভার্ট করব। জেনারেল ইকুয়েশন ফর্ম মানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে জেনারেল ইকুয়েশনে আসবো, এটা কি জেনারেল ইকুয়েশন থেকে ডিফারেন্সিয়াল, এটা তো এটাই বেশি ইম্পর্টেন্ট। ফার্স্ট হবে ভ্যারিয়েবল সেপারেবল মেথড, সেকেন্ড হোমোজেনিয়াস, লিনিয়ার, এক্স্যাক্ট, নন এক্স্যাক্ট, এই চারটে 5টা আছে, 5টা পড়লে চ্যাপ্টার শেষ, 5টা আর এদিকে একটা। তো আমরা টাইম নষ্ট না করে ডাইরেক্ট চলে যাই ভ্যারিয়েবল সেপারেবল মেথড ফার্স্ট অর্ডার। তো আমরা ফার্স্টে আমরা লেফট হ্যান্ডে যেটা ছিল ফরমেশন অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ওর 2-3টে কোশ্চেন করে নেই। তো কোশ্চেন লিখ, কোশ্চেন y ইকুয়াল টু a ইন্টু ই টু দি পাওয়ার x প্লাস b ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস x, এটাকে সলভ কর। এরকম কোশ্চেন পাইব নাকি, এগুলো হচ্ছে এ আর বি আরবিটারি কনস্ট্যান্ট, এই আরবিটারি কনস্ট্যান্টগুলো ফাইনাল ডিফারেন্সিয়াল ইকুয়েশনে থাকবে না। এখানে কটা কনস্ট্যান্ট আছে, দুটো কনস্ট্যান্ট থাকলে অর্ডার কত হবে, সেকেন্ড অর্ডার আসবেই, মানে ম্যাক্সিমাম ইকুয়েশন সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ ইকুয়েশন আসবে। তো আমরা ফার্স্ট এটা কি করলাম, ফার্স্ট অর্ডার করলাম, ফার্স্ট অর্ডার এই তো ডিওয়াই ডিএক্স করলাম। এরপর দেখ, এটা দুটো কনস্ট্যান্ট মানে সেকেন্ড অর্ডার পর্যন্ত যাবেই, তো চুপচাপ আর একটা অর্ডার করে নে। তাহলে এটা কি হলো, এ ই টু দি পাওয়ার এক্স মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল, বি ই টু দি পাওয়ার মাইনাস এক্স, তাই তো। তাহলে এটা কি আছে, ওয়াই আছে, তো ফাইনাল ইকুয়েশন কত, ডি স্কোয়ার ওয়াই বাই ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই ইকুয়াল টু 0। দেখ এখানে কোনো রকম আরবিটারি কনস্ট্যান্ট নেই, তুই মাইনাসটা দিসনি নাকি,
Formation of differential equation. Next question, y equal to e to the power x a cos x plus b sin x, এটা ডিফারেন্সিয়াল ইকুয়েশনে ফর্ম করে দেখা। এটা হচ্ছে একবার যদি যখনই ডিওয়াই ডিএক্স করছিস তখন কি হবে, ই টু দি পাওয়ার এক্স, আর ওই পার্টটার ডেরিভেটিভ এ সাইন এক্স, এখানে একটা মাইনাস আসছে, প্লাস বি কস এক্স, তাই না? এবার এটাকে যদি আরেকবার ডেরিভেটিভ করিস ডি স্কোয়ার ওয়াই, হ্যাঁ, এবার আরেকটা পার্ট আছে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার এক্স, আর ওই যে জিনিসটা আছে সেটাই ডাইরেক্ট নিয়ে আসবি, তাই তো? এবার এই জিনিসটা একবার ভালো করে লক্ষ্য কর, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু প্লাস ওয়াই ই টু দি পাওয়ার এক্স লেখা যায়? লেখা যায় এটা? হ্যাঁ, তাহলে জিনিসটা খুব ইজি হয়ে গেল, কারণ সেকেন্ডবার আমি যখনই ডেরিভেটিভ করবো ডি স্কোয়ার ওয়াই ডিএক্স স্কোয়ার, এই ওয়াইয়ের জন্য কি আসবে ডিওয়াই ডিএক্স, আর এটা সেপারেটলি আমরা ডেরিভেটিভ করে নিতেই পারি, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ভিতরের ডেরিভেটিভ মাইনাস এ কস এক্স, আর বির জন্য কী হবে বি সাইন এক্স, প্লাস ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ, আর এটা যেরকম আছে সেরকম রেখে দে, যেরকম আছে সেরকম রেখে দে মানে কি এর পরের লাইনে আমি এটাকে কনভার্ট করতে পারবো। এই লাইনটা চেনা চেনা লাগছে না? তাহলে এই লাইনটার জায়গায় আমি কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স মাইনাস ওয়াই, আর এই যে জিনিসটা আছে এটা কি মাইনাস ওয়াই, তো ডিওয়াই ডিএক্স, আর এদিকে কত হয়ে গেল ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার। দেখ সব আরবিটারি কনস্ট্যান্ট উড়ে গেছে, তো ফাইনাল সলভটা কি হলো, ডি স্কোয়ার ওয়াই বাই ডিএক্স স্কোয়ার মাইনাস এটা প্লাস টু ডিওয়াই ডিএক্স মাইনাস প্লাস টু ওয়াই ইকুয়াল টু 0। বুঝে গেল? আচ্ছা, ইন্ডিভিজুয়াল করছিল, বহুত খাটনি হবে, ওর জন্যই ভাবছি মানে এই কোশ্চেনটা অ্যান্সার হয় কারো 2 মিনিটে চলে আসবে, না হলে তার আসবেই না, মানে বহুত কষ্ট হবে, হয় 2 মিনিটে আসবে নয় 10 মিনিটে আসবে, 10 মিনিট মিনিমাম, মানে এটা হচ্ছে এটাই এক্স্যাক্টলি প্রসেস, এর থেকে ইজি প্রসেস হয় না। আর এর কোশ্চেনগুলো এরকমই করতে হয় যে ভ্যালুগুলোকে অনেক সময় অটোমেটিকলি একবার ডেরিভেটিভ করার পর পিছনের ভ্যালুর সঙ্গে কমন পেয়ে যায়, তো তার সঙ্গে এটাকে ইন্টারচেঞ্জ করলে সবচেয়ে ইজিয়েস্ট হয়। এবার ইন্টারচেঞ্জ না করলেই ফেসে যাবি, কারণ ওয়াইয়ের ডেরিভেটিভ সবাই জানে। দেখ নেক্সট হচ্ছে নেক্সট কি আছে, ভ্যারিয়েবল সেপারেবল মেথড। এটা ছোটোবেলা মানে 11-এ করেছি। অনেক সময় এরকম থাকে না, অ্যাসলেশন ইকুয়াল টু ভি ভ্যালোসিটি ইন্টু ডিভি ডিএক্স, তো আমরা কী করতাম, ভিটাকে একটা সাইডে রেখে দিলাম, ডিএক্সটাকে একটা দিকে নিয়ে আসলাম, অ্যাসলেশন তো কনস্ট্যান্ট আছে, তো এ ডিএক্স ইকুয়াল টু ভি ডিভি। এই যে সেপারেবল করছি এটাই হচ্ছে ভ্যারিয়েবল সেপারেবল মেথড। তারপরে এটা 2as ইকুয়াল টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার হয়ে যেত। তো আমরা এই চ্যাপ্টারে ওইগুলোই করব। তো ডাইরেক্ট কোশ্চেন থেকে স্টার্ট করছি। ফার্স্ট কোশ্চেন দিয়েছে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস ওয়াই প্লাস ই টু দি পাওয়ার ওয়াই ইন্টু এক্স স্কোয়ার। এর সলিউশন সলভ কর, মানে ওয়াই বার করতে হবে, এটা তো একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো আমরা বলেছিলাম না রাইট হ্যান্ড সাইডে যতগুলো ইকুয়েশন হবে সেখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন দিয়ে দেবে, ওখান থেকে জেনারেল ইকুয়েশন বার করতে হবে। তো একটা দেখিয়ে দেবো। তো এখান থেকে দেখ ই টু দি পাওয়ার ওয়াই কমন আছে, বেরিয়ে গেল, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার, সো ইজি। আর এদিকে যেরকম আছে রেখে দে,
এবার আমাকে ওয়াই ভ্যারিয়েবলগুলোকে একটা সাইডে নিয়ে আসতে হবে, তাহলে ডি ওয়াই বাই ই টু দি পাওয়ার ওয়াই, আর ডিএক্সটাকে ওখানে মাল্টিপ্লিকেশন করে দিলাম। তাহলে এই পার্টটা এক্সের ফাংশন, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন থাকবে ডিএক্স, এই পার্টটা ওয়াই এর ফাংশন, তার সঙ্গে মাল্টিপ্লিকেশন থাকবে ই টু দি পাওয়ার ওয়াই। তো এটাকে আমি যদি হালকা একটু উপরে তুলে নিই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই ইন্টু ডি ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স। এটার ইন্টিগ্রেশন, এটার ইন্টিগ্রেশন, এখানে কি আসছে ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই আর একটা মাইনাস বাইরে, আর ওদিক থেকে ই টু দি পাওয়ার এক্স প্লাস এক্স কিউ বাই 3 আর একটা সি হচ্ছে একটা কনস্ট্যান্ট দিতেই হবে, এই কনস্ট্যান্টটা দিতে ভুলে গেলে চলবে না। তো এখান থেকে একটু এদিক ওদিক করে নিবি, তো ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়াই প্লাস এক্স কিউ বাই 3 প্লাস সি ইকুয়াল টু 0। এটা হচ্ছে সলিউশন। এই সলিউশনটা বুঝতে পারছি, যেখানে কোনো ডেরিভেটিভ কোনো গল্প নেই। তো ডেরিভেটিভ বা ডিফারেনশিয়াল ইকুয়েশন থেকে সিম্পল ইকুয়েশনে ফরম্যাট হয়ে গেল। তো কোশ্চেন নাম্বার 7 দিই, নিজে ট্রাই কর। দিয়েছে dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই ওয়াই at x equal to 1 and y equal to √3. Find ইকুয়েশনটা ফাইন্ড করতে বলেছে। ওকে, বার কর। বলছি ইকুয়েশন ফাইন্ড করতে বলেছে। এবার অপশন এতে দেওয়া আছে প্যারাবোলা, অপশন বিতে দিয়েছে স্ট্রেট লাইন, অপশন সি সার্কেল, অপশন ডি ইলিপস। তো ডাইরেক্ট এটাকে তাড়াতাড়ি সলভ করে নিই। ওয়াইটাকে এদিকে নিয়ে চলে যায়, ওয়াই ডি ওয়াই মাইনাসটার দিকে আনলে প্লাস হয়ে যাবে, এক্স ডিএক্স ইকুয়াল টু 0, বোথ সাইডে ডেরিভেটিভ করে দেয়। 0 ইন্টিগ্রেশন, ডেরিভেটিভ না ইন্টিগ্রেশন করে দেয়। 0 ইন্টিগ্রেশন কী হয়, কনস্ট্যান্ট হয়। তো এটা হচ্ছে ওয়াই স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার বাই 2। তো এখান থেকে কী হলো, ওয়াই স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু 2c। এবার ওই পয়েন্টগুলো পুট করে দেয়, এক্সের ভ্যালু 1, তার মানে এটা 1 স্কোয়ার, আর এটা 3, তার মানে সি এর ভ্যালু কত বেরোলো, সি এর ভ্যালু 2 বেরোলো, 4/2। তার মানে আমি মেন ইকুয়েশনে কি লিখতে পারি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 2c, 2 ইন্টু 2। তো এটা হচ্ছে 4, এটা হচ্ছে একটা এটা একটা সার্কেল। তো অপশন সি কারেক্ট। সার্কেলের রেডিয়াস কত হবে, 2 হবে, 2 ইউনিট। এইভাবে জিজ্ঞেস করতে পারে সার্কেলের রেডিয়াস বার করো। এই এরকম এবিসিডি অপশন দিয়ে জিলেটে 2-3 বার কোশ্চেন এসছে। একটা ইকুয়েশন দিয়ে বার করতে দিয়েছে, এটা কে, তার মানে তোমাকে একটা হালকা ফালকা প্যারাবোলা, স্ট্রেট লাইন, ইলিপস, সার্কেলের একটু ইকুয়েশনটা জানতে হবে। প্যারাবোলার ইকুয়েশন কী হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 4x অথবা এক্স স্কোয়ার ইকুয়াল টু 4y, মানে এই ধরনেরই হয়। ইলিপসের কী হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়াল টু 1। এ বি আলাদা হবে, সার্কেলের ক্ষেত্রে আর বি এ বি ইকুয়াল হবে। স্ট্রেট লাইনে ওয়াই ইকুয়াল টু mx প্লাস সি। আর একটা পাবলিক বাকি থাকে, সেটা হচ্ছে হাইপারবোলা। হাইপারবোলা দেখতে কীরকম হয়, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এখানে শুধু একটা মাইনাস হবে। দেখতে কেমন হয় বলতে এরকম দেখতে হয়। ইলিপস কীরকম দেখতে হয়, এরকম দেখতে হয়। সার্কেল তো পুরো গোল, স্ট্রেট লাইন, প্যারাবোলা। দেখ হোমোজেনিয়াস ইকুয়েশন ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু দুটো ফাংশন হবে, এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড বাই জি এক্স কমা ওয়াই, দুটোরই ডিগ্রি সেম হবে। তো আমি একটা কোশ্চেন নিয়ে নিচ্ছি ডাইরেক্ট, ডি ওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু কী আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই 2xy। তো এই কোশ্চেনটা সলভ করা ফার্স্ট মেথড কি, ফার্স্ট কেস,
ফার্স্ট কেস হচ্ছে ইকুয়েশনটার চেক হোমোজেনিটি। সেকেন্ড, নাম্বার 2 ফর্ম y by x। নাম্বার 3 y by x equal to put v, তো ডিফারেন্সিয়েট বোথ সাইড, তো y equal to vx, এটাকে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি আসবে, dy by dx equal to v plus x into dv dx। নাম্বার 4 put this into equation into question equation, কোশ্চেনে যেটা আছে সেখানে পুট করে দিতে হবে। তো আমরা dy বাই dx এর ভ্যালু কি পুট করব, v প্লাস, তো ফার্স্টে আমাদের কি করতে হবে, dy বাই dxটাকে y বাই x এ ফরম্যাট করতে হবে। তাহলে x স্কোয়ার কমন নিলাম, তাহলে এটা কি হয়ে গেল 1 প্লাস y বাই x হোল স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার কমন নেব, তাহলে কি হবে y বাই এক্স, তারপর এক্স স্কোয়ার মারামারি করে কেটে যাবে, নিচে কি হবে v হবে, এখানে কি হবে 1 প্লাস v স্কোয়ার হয়ে যাবে, এটা কি হয়ে যাবে v প্লাস এক্স ডিভি ডিএক্স হয়ে যাবে। কি হয়ে গেছে, হ্যাঁ এখানে একটা 2 ছিল, এই 2টা আমরা এখানে মিস করেছি, তো এখানে একটা 2 হবে, এখানে একটা 2 হবে। তো এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 প্লাস ভি স্কোয়ার ডিভাইডেড বাই 2v মাইনাস ভি, তো এখান থেকে কি হচ্ছে 1 মাইনাস ভি স্কোয়ার হয়ে যাবে, কারণ 2vটা ওদিকে গেলে 2v স্কোয়ার হয়ে যাবে, আর নিচে কি হয়ে গেল 2v হয়ে গেল। তো আমরা ডিভিটাকে এখানেই রেখে দিলাম, ডিভি ডিএক্স আপাতত। নেক্সট লাইনে কি করব, এটাকে শিফট করে দেবো ভ্যারিয়েবল সেপারেবল মেথডে যেটা শিখেছিলাম, এটাকে যদি শিফট করে দিই তাহলে কি হবে, দেখ 2v ডিভাইডেড বাই 1 মাইনাস ভি স্কোয়ার ইন্টু ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স হচ্ছে। তো এই জিনিসটাকে আমরা কি করতে পারি, ইন্টিগ্রেশন করে দেবো। ইন্টিগ্রেশন করে দিলাম, নিচের জিনিসটা হবে, আমি যদি 1 মাইনাস ভি স্কোয়ারটাকে কিছু ধরি জেড ধরি, তাহলে কি হবে জেড, আর 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু যদি জেড ধরি তাহলে কি হবে জেড বা টি, তাহলে 2v ডিভি ইকুয়াল টু ডিজেড, তার মানে এখানে কি লিখবো মাইনাস ডিজেড, বোঝা গেল, 2v পেয়ে গেলে না 2v ডিভি, তাহলে এখানে কি হলো লগ এক্স রাইট হ্যান্ড সাইডে, তাহলে এটাও কি হয়ে গেল লগ জেড, এটা কি হয়ে গেল মাইনাস লগ জেড লগ এক্স, কোনটা প্লাস 1 হবে, এইটা, এই যে মাইনাস আছে না, এই মাইনাসের জন্য এখানে মাইনাস হবে, তাহলে ভি ডিভি, এখানে 2v ডিভি ছিল না, তাহলে 2v ডিভি ইকুয়াল টু মাইনাস ডিজেড, ও 1 এর ডেরিভেটিভ 0 হয়, তো বোথ সাইডে ডেরিভেটিভ করেছি, তো ঠিক আছে, স্টেপ ক্লিয়ার আছে। তো লগ জেড ইকুয়াল টু লগ এক্স, এবার জেডের ভ্যালু পুট করে দিবি, শেষ। জেডের ভ্যালু কত হবে 1 মাইনাস ভি স্কোয়ার, ফাইনালি আবার ভি স্কোয়ারটাকে ইন্টারচেঞ্জ করতে হবে, ঠিক আছে, এখানে দেখিয়ে দিচ্ছি। আমাদের ফাইনালি বেরোলো লগ এক্স প্লাস লগ জেড ইকুয়াল টু একটা সি বেরোবে, এই সমস্ত জিনিস করার পর একটা তো সি লিখতেই হবে, তো আমরা এখানে সিটাকে এইভাবে লিখে দিলাম। তো লগ জেডের ভ্যালু কত 1 মাইনাস ভি স্কোয়ার ইকুয়াল টু সি, তো লগ এক্স প্লাস লগ 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি। ক্লিয়ার হলো, জেনারেল, একদম জেনারেল ইকুয়েশনে চলে আসছে, কোথাও কোনো ডেরিভেটিভ ঝামেলা নেই। আগে যেটা পড়ালাম হোমোজিনিয়াসের একটা কোশ্চেন করে নে, এক্স ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ওয়াই প্লাস এক্স ট্যান ওয়াই বাই এক্স, এটা হোমোজিনিয়াসের কোশ্চেন, কারণ এক্সটাকে এদিকে নিয়ে আসবি, ওয়াই বাই এক্স চলে আসবে, ওয়াই বাই এক্স মানে কি 1 1, তো আমরা ফার্স্ট কী করলাম ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ওয়াই বাই এক্স প্লাস এক্স এক্স কেটে গেল ট্যান ওয়াই বাই এক্স, সেকেন্ড কী হবে লেট ওয়াই বাই এক্স ইকুয়াল টু ভি, তো ওয়াই ইকুয়াল টু ভি এক্স, ডিফারেন্সিয়েট করলে কী হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ইন্টু ডিভি ডিএক্স,
তাহলে এটা যদি হয় তাহলে আমি ডিওয়াই বাই ডিএক্স এটা পুট করে দিলাম, ভি প্লাস এক্স ডি ভি ডি এক্স প্লাস ওয়াই বাই এক্সের ভ্যালু ভি এখানে পুট করে দিলাম, তো ভি প্লাস ট্যান ভি। তো যদি ট্যান ভি হয় তাহলে এই ভিটা কেটে গেল, তাহলে আমি ডিএক্সটাকে একটা সাইডে নিয়ে চলে গেলাম, ডিভাইডেড বাই এক্স, বুঝেছিস? আর এই ডিভিটাকে এদিক ট্যান ভিটাকে এদিকে নিয়ে এলে এটা কট বি হয়ে যাবে, কট বি হয়ে যাওয়া মানে কি নিচে কট বি হয়ে যাবে, তো তাহলে নিচে কি থাকবে কস ভি, নিচে হবে সাইন ভি, উপরে কস বি, লেখা যায় এটা। তো বোথ সাইডে ডেরিভেটিভ করবো, আমাদের কস বি বাই সাইন বি আছে, তো আমাকে নিচে জিনিসটা ধরতে হবে, নিচে যেটা আছে সেটাই ধরতে হবে। লেট সাইন ভি ইকুয়াল টু টি, তারপর হচ্ছে কস বি ডিভি ইকুয়াল টু ডিটি হবে, বোথ সাইডে ডেরিভেটিভ করবে। তো এটাকে আমি কি লিখতে পারি, ডিটি বাই টি লিখতে পারি, আর এদিকে তো লগ এক্স হয়েই বসে আছে, তাহলে এটা কি হয়ে গেল লগ টি হয়ে গেল, লগ টি ইকুয়াল টু লগ এক্স, আর একটা সি দিতে ভুললে হবে না। লগ টিটাকে আমি কি লিখতে পারি, লগ সাইন ভি, এবার ভিটা অ্যাকচুয়ালি কি ওয়াই বাই এক্স ইকুয়াল টু যেটা আছে লগ এক্স প্লাস সি, হলো। এবার হচ্ছে লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন মানে কোনো দিন কোশ্চেন করতে করতে এরকম দেখতে পেতেই পারিস कि dy বাই dx ইকুয়াল টু সাম পি ইন্টু ওয়াই ইকুয়াল টু কিউ। এবার এই জিনিসগুলো কে কোনটা আস্তে আস্তে আমরা ডিসকাস করছি। এই পিটা কি হবে, পিটা একটা ফাংশন অফ এক্স হবে, কিউটা একটা ফাংশন অফ এক্স হবে। এবার এরকম যদি কোনো কেস আমরা দেখতে পাই কোশ্চেনে এই ফরম্যাটে আছে, তো তখন এটাকে সলভ করার জন্য লিভেঞ্জ বলে একটা ম্যাথামেটিশিয়ান ছিল, সেটাকে সিম্পলিফাই করে ডাইরেক্ট আমাকে মোয়া খাইয়ে দিয়েছে, না এটা খেয়ে নে। সেই মোয়াটা হচ্ছে কেস ওয়ান, মানে ফার্স্ট স্টেপ ওয়ান। ফার্স্ট আমাদের কি করতে হবে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলে তো আই ফুল স্টপ এফ, এটা হয় ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস অফ পিডিএক্স। আমরা একটা কোশ্চেন নিয়ে এটাকে ভালোভাবে ডিসকাস করব। স্টেপ টু, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ ইন্টু ডিএক্স প্লাস সি। বাস এটা করলেই কোশ্চেন কমপ্লিট। তো আমরা একটা কোশ্চেন নিলাম, dy বাই ডিএক্স প্লাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার, ঠিক আছে। এটাকে সলভ করব। ফার্স্ট স্টেপ কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা। তো আইএফ এর ভ্যালু কত, ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের আগে একটা প্রসেস আছে যে আমাকে পি আর কিউটা বুঝতে হবে। তো এখানে পিটা কত হবে বলতো, পিটা হচ্ছে 1/x আর কিউটা এক্স স্কোয়ার। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যদি আমি বার করি তাহলে আমাকে কি লিখতে হবে, ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস অফ 1/x dx। তাহলে 1/x এর ইন্টিগ্রেশন কত হয়, log x হয়। তাহলে এই জিনিসটা কি হয়ে যায়, x হয়ে যায়, এটা কেটে যায়। তো সেকেন্ড প্রসেস কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু ওয়াই, তার মানে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু কত, এক্স, ওয়াই ইন্টু এক্স ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এক্স ইন্টু এক্স স্কোয়ার। কিউ আছে তো এই কিউটা পুট করে দিলাম ইন্টু ডিএক্স প্লাস সি। সো ইজি, এক্স কিউ হয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4/4 প্লাস সি, আর লেফট হ্যান্ড সাইডে ওয়াই ইন্টু এক্স। এটাই হয়ে গেল জেনারেল ইকুয়েশন অফ লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ইজি না? এবার একটা কোশ্চেন তোকে দিচ্ছি, কর। কোশ্চেন দিয়েছে ডিওয়াই ডিএক্স প্লাস 2xy ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, ওকে। আর এটা দেওয়া আছে এফ অফ 0 ইকুয়াল টু 1 গিভেন, ফাইন্ড ইকুয়েশন
জেনারেল ইকুয়েশন। ইয়েস, যখন এরকম দেওয়া থাকবে ভাববে সি দিয়ে দিচ্ছে। ফার্স্ট স্টেপ কি ছিল? স্টেপ 1, আমি মনে করি স্টেপ 1 হচ্ছে, ফার্স্ট স্টেপ হচ্ছে পি এর ভ্যালু বার করা। পি হচ্ছে 2x আর কিউ এর ভ্যালু বার করা e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। স্টেপ 2, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু e টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস অফ পি ডিএক্স। পি এর ভ্যালু কত? 2x dx। ওকে, এবার এই 2x এর ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে কি হচ্ছে? e টু দি পাওয়ার এক্স স্কোয়ার হচ্ছে। স্টেপ 3, y ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ। এটা একদম মুখস্থ থাকতে হবে, ঠিক আছে? রাত্রে 2টোর সময় যেন ঘুম থেকে উঠে এটাই মনে পড়ে। তাহলে ওয়াই এর ভ্যালু কত আছে? ওয়াই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কত? e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, আর এখানে কিউ আইএফ e টু দি পাওয়ার এক্স স্কোয়ার, কিউ এর ভ্যালু e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএক্স প্লাস সি। তাহলে এটা পাওয়ারে কত হয়ে গেল? 0 হয়ে গেল। e টু দি পাওয়ার 0 ভ্যালু কত? e টু দি পাওয়ার 0 ভ্যালু e টু দি পাওয়ার 0 ভ্যালু 1। তো এটা কি হবে? এক্স প্লাস সি ওয়াই ইন্টু e টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এবার আমাকে সি এর ভ্যালু বার করার জন্য এখানে এই টার্মটা দেওয়া আছে। এবার আমি এই টার্ম থেকে কি পাচ্ছি? এই টার্ম থেকে ওয়াই এর ভ্যালু 1 পাচ্ছি, এক্স এর ভ্যালু 0 পাচ্ছি। এখানে পুট করে দেবো, তাহলে ওয়াই ইন্টু e টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 0 প্লাস সি। ওয়াই এর ভ্যালু কত আছে? 1 দেওয়া আছে, তাহলে 1 ইন্টু 1 ইকুয়াল টু 0 প্লাস সি। তাহলে সি এর ভ্যালু কত হয়ে গেল? 1 হয়ে গেল। তাহলে আমি ফাইনাল ইকুয়েশন ওয়াই এর ভ্যালু কত লিখতে পারি? ওয়াই এর ভ্যালু লিখতে পারি ওয়াই ইন্টু e টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স প্লাস 1। এটা হচ্ছে ফাইনাল ইকুয়েশন। এবার e টু দি পাওয়ার এক্স স্কোয়ারটাকে ওদিকে নিয়ে যেতেই পারিস, তাহলে একদম পারফেক্ট ওয়াই পেয়ে যাবি। এক্স ইন্টু e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস e টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার। ঠিক বললাম? একদম ঠিক। এখান থেকে 1 কি করে? এটা এফ অফ 0 মানে কি? একটা ফাংশন। ফাংশনকে আমরা কি লিখি? ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স। তার মানে এক্স এর ভ্যালু 0 আছে আর ওয়াই এর ভ্যালু 1 আছে। ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। নেক্সট কোশ্চেন, dy বাই dx মাইনাস এক্স ওয়াই ইকুয়াল টু 1, তাই তো? এটা সলভ কর। দেখ, এটাকে সিম্পল ফরম্যাটে চেঞ্জ করে নিতে হবে এই কোশ্চেনটা। এটাকে ওদিকে পাঠিয়ে দিই। তো dy বাই dx ইকুয়াল টু মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইকুয়াল টু 1 বাই 1 মাইনাস এক্স স্কোয়ার e টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস অফ মাইনাস 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখানে দেখ একটা 2xটা দিয়েছি, তো তার জন্য এখানে একটা 1/2 খাইয়ে দিতে হবে। এটা মাইনাস আছে, এটা কি আছে? মাইনাস। তো 1 মাইনাস এক্স স্কোয়ারটাকে যদি টি ধরিস তাহলে মাইনাস 2x dx ইকুয়াল টু কি হচ্ছে? dt হচ্ছে। তো 2x, তাহলে এই ডিটিটাকে এখানে পুট করে দেবো। তাহলে এটা আসছে কি? e টু দি পাওয়ার 1/2 ইন্টু dt বাই টি, তাই তো? dt বাই টি আসবে, তার মানে এখান থেকে লগ টি আসবে। তো e টু দি পাওয়ার 1/2 লগ টি। তো e টু দি পাওয়ার এই লগ টি এর ভ্যালু কত? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2 চলে যাবে, তো ই কেটে যাবে। তো ফাইনালি আনসার কত হলো? 1 মাইনাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/2। এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বেরিয়ে গেলো। এবার আমার লাগবে কি? আমার লাগবে, এটা আবার তোর পরে দরকার হতে পারে, ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ভ্যালু ওয়াই ইন্টু
রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, ওটা তো রুট ওভারই না, ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কত আছে 1 মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ডিএক্স প্লাস সি। তো ফাইনালি ইন্টিগ্রেশনস অফ 1 মাইনাস এক্স স্কোয়ার এর পাওয়ারে কত হয়ে গেল 1 মাইনাস 1/2 মাইনাস 1 ডিএক্স প্লাস সি, তাই তো 1 মাইনাস এক্স স্কোয়ার। এবারে এই জিনিসটা যেটা আছে 1 মাইনাস এক্স স্কোয়ার তার পাওয়ারে এটাকে যদি ইন্টিগ্রেশন করি তো 1/2 মাইনাস 1 প্লাস 1, তো ডিভাইডেড বাই 1/2 মাইনাস 1 প্লাস 1 প্লাস সি, তো এটাই হয়ে গেল ওয়াই ইন্টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার। তো অ্যান্সার বেরিয়ে গেল। আর এখানে কিছু করার আছে, ওয়াই ইন্টু 1 মাইনাস এক্স স্কোয়ার, তো ওখানে এটা কেটে গেল, তো রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, এটা 1/2 হয়ে গেল, এটা প্লাস সি হয়ে গেল। এবার দেখ কোনো দিন এরকম হতে পারে যে ডিওয়াই বাই ডিএক্স না থেকে ডিএক্স বাই ডিওয়াই আছে, এটা লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশনেরই, ঠিক আছে, ডিএক্স বাই ডিওয়াই আছে আর এটা হচ্ছে পি, ওখানে পি ইন্টু ওয়াই ছিল না এক্স ছিল, ওয়াই ছিল, এখানে কী হবে পি ইন্টু এক্স আর এটা হচ্ছে কিউ হয়। আর এটা ইম্পর্টেন্ট क्योंकि লোকে শুধু ডিওয়াই বাই ডিএক্স করে যায়, এরকমও তো হতে পারে ডিএক্স বাই ডিওয়াই। এই কিউটা কী হবে, ওখানে যেখানে ওয়াই ছিল ওটা এক্সে কনভার্ট হয়ে যাবে, ওখানে এটা এক্স ছিল তাহলে এটা এখানে কি হয়ে যাবে ওয়াই হয়ে যাবে, আর এটা কি হয়ে যাবে এটা ওয়াই কনভার্ট হয়ে যাবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখন লিখব তখন কি লিখব ই টু দি পাওয়ার ইন্টিগ্রেশনস অফ পি ইন্টু ডিওয়াই, ওখানে দেখ ডিএক্স ছিল এখানে ওয়াই হয়ে গেল, তো ওখানে ওয়াই ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ছিল, তো এখানে কি হয়ে যাবে এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশনস অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইন্টু কিউ ডিএক্স, ডিএক্স হবে ডিওয়াই হবে প্লাস সি। একই টাইপেরই বাট মনে থাকে না। তো কোশ্চেন নেওয়া যাক, ডিএক্স বাই ডিওয়াই প্লাস 2/y ইন্টু এক্স ইকুয়াল টু 1/y স্কোয়ার। সলভ কর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ই টু দি পাওয়ার পি ইন্টু ডিওয়াই, পি এর ভ্যালু কত 2/y, তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 2/y ডিওয়াই, তার মানে এখানে কী হচ্ছে ই টু দি পাওয়ার লগ ওয়াই স্কোয়ার হয়ে যাচ্ছে, এই টুটাও পাওয়ারে চলে যাবে, তো ওয়াই স্কোয়ার হয়ে গেল, তো এক্স ইন্টু ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ওয়াই স্কোয়ার ইন্টু 1/y ডিওয়াই প্লাস সি, তার মানে ওয়াই স্কোয়ার বাই 2 মিলেছে। আচ্ছা, তো এটাই অ্যান্সার। দেখ ডিফারেন্সিয়াল ইকুয়েশন রিডিউসিবল টু লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, ধরনের কোনো ইকুয়েশন এরকম আছে ডিওয়াই ডিএক্স প্লাস ডিওয়াই ডিএক্স প্লাস আমাদের জেনারেলি কী থাকে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু পি অফ এক্স ইন্টু ওয়াই ইকুয়াল টু সামথিং ফাংশন, এই ফাংশনটা কী থাকে এক্সের ফাংশন থাকে, তো কিন্তু এখানে কোনো দিন এরকম চলে এলো ওয়াই টু দি পাওয়ার এন চলে এলো, তাহলে কী করবে, তো সেই জিনিসটাকে আমরা কী করতে হবে রিডিউসেবল ফরম্যাটে চেঞ্জ করতে হবে। তো নেক্সট স্টেপ এরপর থেকে এটাকে কী করতে হবে নিয়ে আসতে হবে এদিকে ওয়াই টু দি পাওয়ার এন ডিওয়াই ডিএক্স প্লাস পি অফ এক্স ওয়াই টু দি পাওয়ার, এটা কি হলো 1/y টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু 1, এবার ঠিকঠাক আছে। তো নেক্সট স্টেপ কী করতে হবে লেট y টু দি পাওয়ার 1/y টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল টু
অন্য কিছু নিয়ে নিতে হবে, অন্য কোনো ভেরিয়েবল টি নিয়ে নিতে হবে বা ভি নিয়ে নিতে হবে, বুঝে গেল? ধরে নেওয়া এটাকে যা কিছু নিতে পারিস, টি নিয়ে নিলাম, তো তারপর সলভ করবো, এটা রিডিউস হয়ে যাবে। তো আমরা ডাইরেক্ট কোশ্চেন দিয়ে ব্যাপারটাকে হ্যান্ডেল করব। তো কোশ্চেন দিয়েছে dy dx plus y by x into equal to y cube, y by x equal to y cube। কোশ্চেন কি দিয়েছে? dy by dx equal to y by x ইকুয়াল টু ওয়াই কিউ। ধরুন এরকম একটা কোশ্চেন দিয়েছে, এটাকে সলভ করব কি করে? কারণ হচ্ছে ওখানে ফাংশন অফ এক্স নেই, তো ওয়াই কিউ আছে, তো ওটাকে এদিকে নিয়ে আসছি। তো এদিকে নিয়ে আসলে কী হয়ে যাবে? 1/y কিউ ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, তাই তো, প্লাস 1/y স্কোয়ার হয়ে গেল ইন্টু 1/x ইকুয়াল টু 1 হয়ে গেল। লেট 1/y স্কোয়ার ইকুয়াল টু টি লিখেছিলাম তো, তাহলে এটা মানে কি y টু দি পাওয়ার -2। এখানে একটা 2 মিস করেছিলাম, এখানে একটা কি মিস করেছিলাম জানিস? 2, এই -2টা তো মাল্টিপ্লিকেশন হবে, তারপর y বাই কিউ হবে, আর এটা কি dy বাই ডিএক্স ইকুয়াল টু ডিটি বাই ডিএক্স, তার মানে 1/y কিউ dy বাই ডিএক্স ইকুয়াল টু কত বেরোলো? y কিউ, সরি -2টা, এটা বেরোলো তো। এই স্টেপটা বুঝলি কিনা বল? ঠিক আছে, এবার এই জিনিসটা এখানে পুট করে দেবো, মাইনাস 1/2 ডিটি ডিএক্স প্লাস 1/x করে ভ্যালু টি ধরেছিলাম, টি বাই এক্স ইকুয়াল টু 1, তো ডিটি ডিএক্স ইকুয়াল টু -2 টি বাই এক্স ইকুয়াল টু 1, তাহলে পি এর ভ্যালু কত? -2/x, আর কিউ এর ভ্যালু এই -2টা ওদিকে মাল্টিপ্লিকেশন হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে? -2 হয়ে যাবে। তো কিউ এর ভ্যালু কত? -2। তো এখানে আমরা ওটা ইউজ করব ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত আসবে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর e টু দি পাওয়ার -2 ইন্টু বাই এক্স ইন্টু ডিএক্স, তার মানে এটা হচ্ছে e টু দি পাওয়ার -2 log x হলো, তো log x মানে পাওয়ারে যাবে, তার মানে এটা কি হয়ে যাচ্ছে? কেটে যাচ্ছে, আর মাইনাসটা 1/x স্কোয়ার ফরম্যাট করে নিচ্ছে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হচ্ছে 1/x স্কোয়ার, তো টি ইন্টু 1/x স্কোয়ার ইকুয়াল টু কী হলো? ইন্টিগ্রেশনস অফ কিউ এর ভ্যালু কত? -2 ইন্টু 1/x স্কোয়ার, তাই তো, ডিএক্স প্লাস সি। তো এই টি এর ভ্যালু কত নিয়েছিলাম? 1/y স্কোয়ার, y স্কোয়ার এক্স স্কোয়ার, এখানে এক্স টু দি পাওয়ার -2, -2 প্লাস 1 কত আসছে? -2 প্লাস 2 এক্স, এক্স টু দি পাওয়ার -2 এর ডেরিভেটিভ কত হয়? -2 প্লাস 1 ডিভাইডেড বাই -2 প্লাস 1, তো 1/x নিচে যাবার একটা মাইনাস মাইনাস কেটে দেবে, তাহলে 2/x প্লাস সি, এটাই অ্যান্সার। এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন, এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশনে কি হবে? dm বাই dx dm বাই dy ইকুয়াল টু dn বাই dx। ওকে, এবার আমি যে কোশ্চেন একটা নিচ্ছি ওটা দিয়ে বুঝাচ্ছি। x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কয়ার ইনটু dx প্লাস y স্কয়ার মাইনাস 4xy মাইনাস 2x স্কয়ার ইনটু dy ইকুয়াল টু 0। এরকম একটা কোশ্চেন দিয়ে দিয়েছে, তো এর মধ্যে আমি কোনটাকে বলবো m, এটাকে বলবো m, এটাকে বলবো m, তারপর আমি চেক করব dm বাই dy, যার ভ্যালু আসবে y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ হচ্ছে x স্কয়ার কনস্ট্যান্ট, তো 0 4x 4y, dn বাই dy করলে কি আসবে? 0 4, x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ হচ্ছে 4y 4x। এটা যদি হয় তাহলে সলিউশনটা শুনে নাও, সলিউশনটা কি হবে? শর্টকাট,
শর্টকাট মেথডের সলিউশনটা হচ্ছে ইন্টিগ্রেশনস অফ m dx প্লাস ইন্টিগ্রেশনস অফ n dy ইকুয়াল টু c। এবার এই জিনিসটাতে y ইকুয়াল টু কনস্ট্যান্ট নিতে হবে, আর এখানে x এর যে ভ্যালুটা আছে নট কন্টেনিং অফ x, মানে x এর কিছু নেওয়া যাবে না, নট কন্টেনিং অফ x, মানে x এর কোনো টার্ম থাকলে সেটাকে নেব না। আবার বলছি x এর ভ্যালু 0 নয়, এখানে y ইকুয়াল টু c দিয়ে আমি ইন্টিগ্রেশন করব, আর এখানে নট কন্টেনিং অফ x দিয়ে সলভ করব। তাহলে ইন্টিগ্রেশন m dx এর ভ্যালু কত? x স্কয়ার মাইনাস 4xy মাইনাস 2y স্কয়ার, এটা dx, এখানে dx আছে আর এখানে m dy। এবার m dy এনে x এর টার্মগুলোকে হাটিয়ে দেব, নট কন্টেনিং অফ x, মানে x নেই, এই টার্মটাকে উড়িয়ে দিলাম, এই টার্মটাকে উড়িয়ে দিলাম, x এর ভ্যালু 0 না, যেখানে যেখানে x ঢুকে আছে সেগুলোকে উড়িয়ে দেব, মানে আমরা x এর 0 লিখলে কিছু কিছু জায়গায় ফেসে যাই, ওর জন্য আমি x এর ভ্যালু 0 নিচ্ছি না। এখানে কি থাকবে y স্কয়ার ইনটু dy ইকুয়াল টু c, তাই না? তাহলে এটা কি হচ্ছে x কিউব বাই 3 মাইনাস y টা কনস্ট্যান্ট, তাহলে 4x স্কয়ার বাই 2 ইনটু y, y টা কনস্ট্যান্ট 2y স্কয়ার ইনটু x, আর এটা হচ্ছে y কিউব বাই 3 ইকুয়াল টু c। ম্যাচ করেছে? তা দুটো লাইনের শেষ। আবার বলছি, এটা দেখবো যদি ম্যাচ করে dm dy ইকুয়াল টু dn dx, তাহলে আমরা এই ফর্মুলাটা ইউজ করব, যেখানে ফার্স্ট এর n dx এ n জিনিসটা y ইকুয়াল টু কনস্ট্যান্ট ধরতে হবে, এখানে n এর ভ্যালুতে নট কন্টেনিং অফ x, x কে নেওয়া যাবে না। 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y into dx plus e to the power x by y 1 minus x by y into y 0। এটাকে সলভ করো, equal to e to the power x by y into y এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ করছি, তো তাহলে x টা কনস্ট্যান্ট, x টা কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট হলে তো x থাকবে, x by y স্কয়ার dn by dx e to the power x by y minus x by y into the power x by y dx এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ, e to the power x y ডেরিভেটিভ উপরে আছে, x by y minus x by y স্কয়ার, কিন্তু এখানে dx এর রেসপেক্টিভলি, তার মানে e to the power x by y তো হবে, বাট x টা y টা কনস্ট্যান্ট হলে 1 বাই y টা বেরিয়ে যাবে, এটা হবে। এবার এই জিনিসটা ডেরিভেটিভ যদি করি, y টা কনস্ট্যান্ট আছে, তো আমি x বাই y নেব, আর এই জিনিসটা ডেরিভেটিভ অলরেডি করা আছে, x বাই y ইনটু 1 বাই y, আর ফাইনালি মাইনাস আরেকটা হবে, তো মাল্টিপ্লিকেশনে আছে, তো মাল্টিপ্লিকেশন থাকলে আমরা কি করব, আরেকটা ডিভাইড করব 1 বাই y e টু দি পাওয়ার x বাই y টাকে রেখে দেব, 1 বাই y টা কনস্ট্যান্ট, তো এই টার্মটা কেটে যাচ্ছে, তো মাইনাস x বাই y স্কয়ার ইকুয়াল টু e টু দি পাওয়ার x বাই y আসছে, এটার সঙ্গে এটা ম্যাচ করছে। আরেকটা অঙ্ক কি হলো, কি সমস্যা? আরেকটা অঙ্ক আরেকটা y স্কয়ার ম্যাচ করে গেছে। তো আমাদের যে ফর্মুলাটা ছিল ইন্টিগ্রেশন অফ m dx প্লাস ইন্টিগ্রেশন অফ n dy ইকুয়াল টু c, এই পোরশনে কি হবে, y ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, আর এখানে কি হবে, নট কন্টেনিং x, মানে কোথাও যদি x থাকে সেই টার্মটাকে সেই জিনিসটাকে 0 করে দেব, নট কন্টেনিং অফ x
এটা x = 0 লেখা ভুল, আবার বলছি এই জায়গাটাই বুঝতে হবে। আমি এখানে লিখব m এর ভ্যালু কনস্ট্যান্ট নেব, m কোনটা ছিল 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y dx, যেখানে y টা কনস্ট্যান্ট, আর এখানে যে আছে ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x y, মানে এই যে x কন্টেনিং টার্ম যেটা, তাহলে এটা কি হয়ে যাবে 0 হয়ে যাবে, বাকি যাই থাকুক না কেন মাল্টিপ্লিকেশন কি হয়ে যাবে 0 হয়ে যাবে। আবার বলছি x যদি কোনো জিনিসের ভিতর ঢুকে থাকে তাহলে পুরো জিনিসটাই আউট হয়ে যাবে, কথা বোঝা গেল? x এর ভ্যালু 0 নয়, x যুক্ত কোনো ফাংশন থাকলে সেটা কি হবে 0 হবে, s যুক্ত। কারণ যদি ধরে cos x আছে, x এর ভ্যালু 0 1 হলে কত হয় 1 হয়, আমাকে কি করতে হবে পুরো cos x টাকে উড়িয়ে দিতে হবে, উড়িয়ে দিতে গেলে 0 বসাতে হবে পুরো cos x ফাংশনটাকে, অ্যাকচুয়ালি নট কন্টিনিউইং অফ x মানে পুরো ফাংশনটা 0, এটা মেইন কনসেপ্ট। তো বাকি এখানে যাই থাকুক না কেন 1 মাইনাস x বাই y, এটা পুরো আউট হয়ে গেল। এখানে ইন্টিগ্রেশন অফ 1 প্লাস e টু দি পাওয়ার x বাই y ইনটু dx। এটা যদি বিশ্বাস না হয় যে এই টার্মটা এরকম, তাহলে আমি প্রথম যে মেথডে সলভ করেছিলাম p মাইনাস y করে, ওটা দিয়ে চেক করে দেখবি এখন যেটা অ্যানসার করব সেটাই হবে। আর যদি x এর যদি 0 করে করিস তাহলে আলাদা অ্যানসার আসবে, যেটা ওর সঙ্গে ম্যাচ করবে না, যেটা বেসিক দেখালাম এইটাই। এই যে এখান থেকে তো শর্টকাটটা তৈরি হয়েছে যে y এর ভ্যালু কনস্ট্যান্ট ধরে x এর ভ্যালু, মানে এটা তো জেনুইন অফিশিয়াল প্রসেস, আর ওটা তো শর্টকাট প্রসেস আর্টিফিশিয়াল। এদিকটা কিছু করার নেই, 0 0 ভ্যালু কত আছে কনস্ট্যান্ট, তো এখানে প্লাস ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার x বাই y dx ইকুয়াল টু সামথিং c, নতুন একটা c তৈরি হলো, তাহলে এটা x হয়ে গেল। এবার ইন্টিগ্রেশন অফ y টা কনস্ট্যান্ট, তো x বাই ধরে নিয়ে z ইকুয়াল টু x বাই y, তাহলে dz বাই dx ইকুয়াল টু 1 বাই y হয়ে যাবে। তাহলে আমি এটাকে কি লিখতে পারি, dx টাকে কি লিখতে পারি y dz, dx টাকে কি লেখা যায় y dz, তো e টু দি পাওয়ার y ইনটু y, নো সমস্যা, এটা x হয়ে গেল, এটা e টু দি পাওয়ার x বাই y ইন্টিগ্রেশন। এবার এটাকে x বাই y টাকে কি নিয়ে নিবি z নিয়ে নিবি তো, আর এটা dx টাকে কি নিবি y ইনটু dz নিবি তো, আরে y তো কনস্ট্যান্ট চাপলেস, x প্লাস y ইনটু e টু দি পাওয়ার z এর ডেরিভেটিভ কত হবে e টু দি পাওয়ার z হবে ইকুয়াল টু c, তারপরে z এর ভ্যালু পুট করে দিবি, তো ফাইনাল आंसर x প্লাস y ইনটু e টু দি পাওয়ার x বাই y। অথবা আমরা mx করতাম না, e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন কত হয়, m টা নিচে চলে আসে, তার মানে 1 বাই y টা নিচে চলে এসেছিল, 1 বাই y টা নিচে এলে ওই y টা উপরে চলে গিয়েছিল, যে dm বাই dy যদি নট ইকুয়াল টু dn বাই dx হয় তাহলে কি হবে। তো তার জন্য যে ফাইনাল শর্টকাটটা আছে, এরকম যদি কেস হয় তাহলে আমরা এর সলিউশনটা কি করি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর ইকুয়াল টু 1 বাই mx প্লাস step 1 integrating factor into m dx plus m dy, এটা করলে ওই ফরম্যাটে চলে আসে যেটা আমরা এক্সাক্ট ইকুয়েশনে চাই। আমাদের নতুন কোনো ফর্মুলা ইউজ করতে হবে না, আমরা কি করব কোন রকম নন এক্সাক্ট কোনো ইকুয়েশন যদি থাকে সেটাকে এক্সাক্ট ইকুয়েশনে বানাবো। তার প্রসেস কি, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করা, if equal to 1 by mx plus ny, ওটার সঙ্গে এটার মাল্টিপ্লিকেশন করে দেওয়া। এবার যে ইকুয়েশনটা বের হবে এখান থেকে সেই ইকুয়েশনটা হবে কি এক্সাক্ট। তো বাকি তারপরে ফর্মুলা সেম জিনিস, এখানে নতুন m ড্যাশ চলে আসবে, m ড্যাশ ছিল dx ছিল তো, হ্যাঁ, কিন্তু নতুন m ড্যাশ dy হয়ে যাবে
ইকুয়াল টু 0 হয়ে যাবে, এখানে y ইকুয়াল টু c হবে, আর এখানে x নট কন্টিনিউ টার্ম। একটা কোশ্চেন নিয়ে বোঝানো যায়, এমনি কিছু বোঝার জায়গা নেই, একটা কোশ্চেন নেওয়া যায়। কোশ্চেন দিয়েছে, খুব বড় কোশ্চেন, সলভ হবে x স্কয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব dy ইকুয়াল টু 0। এবার এই কোশ্চেনটা দেখ, আমি যদি dm বাই dy বার করি কত আসবে, এটাকে এই ধরে নেব, dm বাই dy কত আসবে, x স্কয়ার, আর dn বাই dx 3x স্কয়ার মাইনাস চলে আসবে। তো এর মানে দুটো ইকুয়াল নয় তো, তাহলে আমাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বার করতে হবে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর i ইকুয়াল টু 1 বাই m এর ভ্যালু কত, x স্কয়ার ইনটু y, এর সঙ্গে একটা x মাল্টিপ্লিকেশন হবে প্লাস মাইনাস x কিউব ইনটু y, n এর সঙ্গে y মাল্টিপ্লিকেশন ছিল, তাহলে x কিউব ইনটু y মাইনাস y টু দি পাওয়ার 4। ক্লিয়ার হয়েছে? এবার থেকে এই টার্মটা কেটে যাচ্ছে, তো ফাইনাল आंसर কত, মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4। তারপরে এই জিনিসটা করতে হবে, তাহলে মাইনাস 1 বাই y টু দি পাওয়ার 4 ইকুয়াল টু মেইন জিনিস যেটা আছে x স্কয়ার y dx মাইনাস x কিউব প্লাস y কিউব ইনটু এটা কি dy ইকুয়াল টু 0। এবার এটাকে মাল্টিপ্লিকেশন যদি করি তাহলে কি হবে, মাইনাস x স্কয়ার বাই y কিউব ইনটু dx, আর এটা টোটাল মাল্টিপ্লিকেশন আছে, তো মাইনাসটা কি হয়ে যাবে, এই মাইনাসটাকে কেটে দিলাম, ওদিকে 0 করে দিলাম, তাহলে এটা কি হলো x স্কয়ার ডিভাইডেড বাই y কিউব ইনটু dx, ঠিক আছে, মাইনাস x কিউব প্লাস y কিউব মানে ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই y টু দি পাওয়ার 4 ইনটু dy ইকুয়াল টু 0। এবার এটাকে কি ধরতে হবে, m ড্যাশ ধরতে হবে, আর এটাকে n ড্যাশ ধরতে হবে। তো dm ড্যাশ ডিভাইডেড বাই কত ছিল, dm ড্যাশ বাই dy করতাম, তাহলে মানে y এর রেসপেক্টিভ ডেরিভেটিভ করলে কি হবে, x স্কয়ার, আর y টু দি পাওয়ার মাইনাস 3, y টু দি পাওয়ার মাইনাস 3 কত হবে, y টু দি পাওয়ার 4 হবে, আর একটা মাইনাস 3 মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। সিমিলারলি dn ড্যাশ বাই dx করে দেয়, x এর রেসপেক্টিভলি ডেরিভেটিভ, তাহলে এটা হয়ে যাবে 3x স্কয়ার, তাই তো, এটা মাইনাস ছিল তার জন্য এটা মাইনাস 3x স্কয়ার হয়ে যাবে, এই মাইনাসটা ঢুকবে 3y, আর y টু দি পাওয়ার 4 নিচে থেকে যাবে, আর পরের টার্মটা আছে তো y 0, তো এই দুটো ম্যাচ করছে না, মাইনাস 3x স্কয়ার বাই y টু দি পাওয়ার 4। তার মানে আমি এখানে লিখতে পারি যে dm ড্যাশ এক্সাক্ট ইকুয়েশন equal to dn dash by dx, তো এটা হয়ে গেল এক্সাক্ট ইকুয়েশন, বাকিটা তো জানিস। এবার দেখ এই জিনিসটা রয়েছে by y cube into x, m dash এটা ছিল মাইনাস, এখানে y এর ভ্যালু c কনস্ট্যান্ট, এখানে x কন্টিনিউ হবে না, 1 বাই y শুধু 1 বাই y হবে ইনটু dy হবে ইকুয়াল টু কনস্ট্যান্ট ইকুয়াল টু কনস্ট্যান্ট, তাহলে এটা কি হচ্ছে x এর রেসপেক্টিভ ডেরিভেটিভ, তো x কিউব বাই 3 y কিউব, আর এখানে কত আছে log y হয়ে যাচ্ছে ইকুয়াল টু c, এটাই অ্যানসার, এটাই অ্যানসার।